নমস্কার। আজকে আমার পড়ানোর টপিকটি হলো হাউবেন-হর্চ রিঅ্যাকশান। হাউবেন-হর্চ রিঅ্যাকশানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম আমি এখানে রিপ্রেজেন্ট করেছি। তুমি খেয়াল করে দেখবে হাউবেন-হর্চ রিঅ্যাকশান একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান। কেন এই কথাটা বলছি সেটা আমি এক্সপ্লেন করব। এবং এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান হওয়ার জন্য আমার কাছে যে অ্যারোমেটিক রিংটা থাকতে হবে সেই অ্যারোমেটিক রিংটা অ্যাক্টিভেটেড হতে হবে। কিভাবে অ্যাক্টিভেট হচ্ছে? এখানে অ্যাক্টিভেট হচ্ছে এই যে OH গ্রুপ রয়েছে, এই OH গ্রুপের অক্সিজেনের যে লোন পেয়ারটা রয়েছে সেই লোন পেয়ারগুলো রিংটায় পুশ করছে, সব দিক থেকে পুশ করছে। পুশ করার পর এই যে রিংটা হচ্ছে এই রিংটা একটা অ্যাক্টিভেটেড রিং। এখন অ্যাক্টিভেটেড রিং কী করবে? রেজোন্যান্স করে কোনো একটা ইলেকট্রোফাইলকে নেবে। কিভাবে নেবে? রেজোন্যান্সটা কেমন ধরনের হবে না, এই যে লোন পেয়ারটা রেজোন্যান্স করলে এটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে পড়লো, এইটা দিয়ে প্যারা পজিশনে ইলেকট্রোফাইলটা আসবে। তাই জন্য এটাকে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান বলছি। এবং এখানে OH গ্রুপের অক্সিজেনের লোন পেয়ারগুলো পুশ করবার জন্য রিংটা একটা অ্যাক্টিভেটেড রিং, এবং এই অ্যাক্টিভেটেড রিং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশানটা করছে। এবার আমরা এর মেকানিজমটায় আসছি। যদি আমরা এর মেকানিজমটার দিকে তাকাই দেখতে পাবো, প্রথমে দেখো ETO কি করে, এই যে ZnCl2 একটা লুইস অ্যাসিড, এর সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করে থাকে, করে এই লুইস অ্যাসিডকে স্টেবিলিটি দিয়ে থাকে। এবার ZnCl2 HCl এর রোলটা কি থাকে? ZnCl2 এবং HCl থাকলে এখানে যে H প্লাস Cl মাইনাস রয়েছে, এই Cl মাইনাসটা Zn প্লাসে প্লাস 2 এর কাছে চলে আসে। আর একটা মলিকুলও এরকমভাবে তো আসে, একই রকমভাবে মাইনাসটা এখানে চলে আসে। তাহলে Zn দুটো Cl, তিনটে চারটে Cl4 2 মাইনাস তৈরি করে, আর দুটো H প্লাস লস করে। ক্লিয়ার হয়েছে? তাহলে আশা করব এইটুকুনির কোনটার কি রোল আমরা বুঝতে পেরেছি। তো মেন কথা, আমার এদের মধ্যে রিঅ্যাকশানে এই H প্লাসটা তৈরি হলো। এবার এই H প্লাসটা রিঅ্যাকশানটা করবে। কিভাবে করবে? এসো, এবার এই H প্লাসটা যেটা রয়েছে সেই H প্লাসটা CH3CN এর সঙ্গে রিঅ্যাকশান করবে। কিভাবে করবে? CH3CN H প্লাসটা নেবে, এই লোন পেয়ারটা দিয়ে H প্লাসটাকে নিয়ে নেবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? CH3C ট্রিপল বন্ড N H, নাইট্রোজেনের মাথায় প্লাস, বিকজ নাইট্রোজেন ইলেকট্রনটা ডোনেট করেছে। এবার নাইট্রোজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার মাথায় প্লাস চার্জ আনস্টেবল, তাই জন্য কী হবে? এই বন্ডটা উপরে খুলবে। তাহলে CH3C এখানে হলো প্লাস এবং ডাবল বন্ড NH, রাইট? এবার দেখো এই যে ওপরের যে কম্পাউন্ডটা নিয়েছিলাম সেই কম্পাউন্ডটা আবার রেজোন্যান্স করছে, করে এই প্যারা পজিশনে এই প্লাসটাকে অ্যাটাচ করবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? এটা রেজোন্যান্স করার পর কেমন দেখতে হয়েছে? রেজোন্যান্স করার পর এখানে বন্ড হয়েছে, এর প্যারা পজিশনে এই কার্বন CH3, এই যে ডবল বন্ড NH, এখানে OH যেমন আছে, এখানে OH যেমন আছে, আর এইখানে ডবল বন্ড OH, এটা প্লাস হয়েছে বিকজ এখানে লোন পেয়ারটা দেখো ডোনেট করেছিল বলে। নেক্সট স্টেপে কী করবো? যেখানে গ্রুপটা ঢোকে সেখানকার হাইড্রোজেনটা বার করব। এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে পড়বে, এবং এই বন্ডটা উপরে উঠে যাবে, রাইট? তাহলে দেখতে কেমন হচ্ছে? দেখতে হচ্ছে এরকম যে এই বন্ডটা এখানে চলে এসছে, এই বন্ডটা এখানে চলে এসছে, এখানে বন্ড, এখানে OH, এখানে OH, আর ওপরে ডবল বন্ডটা খুলে গিয়ে এখন সিঙ্গেল বন্ড হয়ে গেছে OH, আর নিচে এখানে C ডবল বন্ড NH, এটা হলো CH3। ক্লিয়ার? যেটা হলো এই প্রোডাক্টটা তৈরি করেছে। এবার হলো এটা হাইড্রোলিসিস হবে। হাইড্রোলিসিস কীরকমভাবে হবে?
এই যে ওয়াটার মলিকুল গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে দেবে। তাহলে যদি এরকম হয়ে থাকে দেখতে কেমন হচ্ছে? দেখতে হচ্ছে OH 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 কার্বন CH3, এটা খুলে দিয়ে NH মাইনাস হয়েছে, ওয়াটার মলিকুল গিয়ে অ্যাটাক করেছে অক্সিজেনের মধ্যে প্লাস এবং দুটো হাইড্রোজেন। ওকে, এবার দেখো অক্সিজেনের মধ্যে প্লাস হয়েছে, এবার সেই প্লাসটা কী করতে হবে? নিউট্রাল হতে হবে। তাই জন্য কী হবে? এই বন্ডটা খুলে এটা নিউট্রাল করলো। তাহলে OH 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 কার্বন CH3, এটা NH মাইনাস, ওই হাইড্রোজেনটা লস করেছিল যেটা NH2 করে দিয়েছে, আর এটা নিউট্রাল হয়, এটা OH হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট স্টেপে কী করব? নেক্সট স্টেপে এখানে এই বন্ডটাকে এখানে ফেলবো, এই NH2টাকে বার করে দেবো। ওকে, তাহলে বাইরে বার করে দিলে কেমন দেখতে হচ্ছে? দেখতে OH 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 কার্বন, এটা এখানে পড়েছে ডবল বন্ড, এটা হলো CH3। তার মানে এটা একটা কিটোন কম্পাউন্ড তৈরি করে ফেলেছে। তো এই রিয়াকশানটা হলো হাউবেনহার্টজ রিয়াকশান। প্রতিটা স্টেপ মনে রাখবে কী কী রিয়েজেন্ট লাগছে কোথায়, হ্যাঁ, এবং তাদের প্রপার মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হাউবেনহার্টজ রিয়াকশান। ধন্যবাদ।